এবং আজকে সমাজে আমরা যদি শুধু নিজেদের কথাই চিন্তা করি, আজকে হয়তো বেতন বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে হয়তো আমরা একটা মধ্যবিত্ত সমাজ, উচ্চ মধ্যবিত্ত সমাজে আমরা ভুলে যাচ্ছি আমার পাশের বাড়ির লোকটা সে খেতে পারছে না। আজকে যে অর্থমন্ত্রীর যে অসামঞ্জস্য, সেই অসামঞ্জস্যের কারণ পাশের বাড়িতে যদি আগুন লাগে সে আগুনের চিপে আমার গায়ে আসতে বাধ্য। আমরা অনেকেই মনে করছি যে আমার তো স্যালারি ঠিক আছে, আমার স্যালারি কিন্তু যে মানুষটা খেতে পারছে না রাস্তায়, তার না খেতে পাওয়ার যে দায়, সে দায় আমার উপরে আসবে, আগামী দিনে আসতে বাধ্য। যার জন্য এই লড়াইতে সমস্ত শ্রমজীবী মানুষের সঙ্গে তাদের যে লড়াই, সেই লড়াইতে আমাদের সঙ্গে থাকতে হবে। অধিকার যেটা আমরা পেয়েছি, সেই অধিকার রক্ষা করতে গেলে আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সেদিন আসছে, আগামী দিন আসছে যখন মানুষকে আর বলতে হবে না যে তুমি লড়াই করো। যখন মানুষের পেটে যখন লাগ পড়ে তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবে কিন্তু লড়াইয়ের ময়দানে চলে যায়। তো আমি আশা করবো আজকের এই যে রক্তদান, সেই রক্তদানকে আপনারা সার্থক করবেন। যারা আজকে রক্ত দেবেন তাদেরকে আমি অন্তরের তরফ থেকে আমি রেড স্যালুট জানাচ্ছি। কারণ হচ্ছে এখন হচ্ছে বর্তমানে এই সময় আমরা দেখেছি যে ব্লাড ব্যাঙ্কগুলোতে হাহাকার হয় গরমকালে, এবং যেটা আমি এদেরকে বলছিলাম যে আগামী দিনে আমরা চাইবো না কোনো রক্তক্ষয়ী, কোনো রক্তক্ষরণ হোক, কিন্তু আগামী দিনে হয়তো রক্তের দরকার হবে সকলেই। সেই সময় কিন্তু এই রক্ত সহায়তা হবে। এবং আমি সাংবাদিক বন্ধুদেরকে নেতাকে জানাই যে আজকের দিন নয়, যখন ঘোর করোনা চলছে, যখন একটা মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, তো সেই দিনকেও কিন্তু এই অর্গানাইজেশনের তরফ থেকে আমরা যখন ব্লাড ডোনেশন ক্যাম্প করতে বারণ করা ছিল, আমরা হসপিটালে গিয়ে সেটা তখনও কিন্তু আমরা 45 মিনিট আমরা ব্লাড দিয়ে এসেছি। আমাদের কোনো সেই সময় কিন্তু আমরা কোনো প্রচারও করতে পারিনি, আমরা কোনো প্রচারের জন্য করি না, আমরা সামাজিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জন্য আমরা কাজ করি। তাদের যেমন মেম্বারদের স্বার্থ রক্ষার্থে রাইটের জন্য যেমন লড়ে, তেমনি সাধারণ মানুষের জন্য ন্যাশনাল ব্যাংকের যে কাজ করার কর্তব্য সেটা করে চলে। সাধারণ মানুষের কথা ভেবে আমরা প্রতি বছর মহান মে দিবসে আমরা ব্লাড ডোনেট করি। আজকে জানেন প্রচণ্ড গরম, সেই গরমে বিভিন্ন ব্লাড ব্যাংকে ব্লাডের সংখ্যা কমে গেছে। তাই আমরা উদ্যোগী হয়ে আমাদের নেতা সঞ্জয়ের নেতৃত্বে আমরা এখানে ব্লাড ডোনেট করবো। আজকে এই অনুষ্ঠানে আপনাদের কোঅপারেশন অবশ্যই কাম্য। আপনারা দলে দলে আসবেন, ব্লাড ডোনেট করবেন। এবার আমি বক্তব্য রাখার জন্য আমাদের অ্যাডভাইজার কমরেড তরুণ শাহকে মহান দিনে আমাদের সংগঠনের কাজে সমবেত হয়েছে, মহান উদ্দেশ্য নিয়ে তাদেরকে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানাই। এই একটা দিন আমরা খুব নস্টালজিক হয়ে পড়ি। আমরা সত্যি সত্যি মনে করার চেষ্টা করি সেই সংগ্রামকে, শোষণের বিরুদ্ধে সংগ্রামকে, বিভ্রাটের বিরুদ্ধে সংগ্রামকে, অধিকার রক্ষার্থে অধিকার 8 ঘন্টা ডিক্লারেশন, এরকম ভাবে যেভাবে যে লড়াইয়ের জন্য পূর্বসূরীরা তাদের জীবন দান করেছিলেন, বিশাল লড়াই করেছিলেন, এবং আমাদের সুবিধার্থে সমস্ত মানবজাতির সুবিধা এই দিনটাকে সফল করার জন্য, এই সংগ্রামটাকে সফল করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। জানি আমাদের এই আজকের দিনে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ডিক্লারেশন, 8 ঘন্টা রেস্ট, এইসবগুলো মেনটেন করা যাচ্ছে না, এসবগুলো করা যাচ্ছে না। আমরা আবার সেই শোষণের মধ্যে ফিরে যাচ্ছি। তবুও
এই দিনটাকে স্মরণ করে আমরা নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ করতে চাই।